গাট্টু আর চিঙ্কি অন্য বাচ্চাদের সাথে বাইরে গার্ডেনে খেলছিল। তখন গুড্ডি বাড়ির থেকে কিছু প্লেটস নিয়ে ওইদিকে আসে। আরে গুড্ডি, এটা কি এনেছো? তোমাদের সবার জন্য জলখাবার পাঠিয়েছে মা। আজকে মা বাবার অ্যানিভার্সারি। ওয়াও, এতে তো পেস্ট্রি আছে। হ্যাঁ, তার সাথে সবার জন্য চিপস আর সিঙ্গারাও আছে। সবাই এনজয় করো। কিন্তু গুড্ডি, তুমি তোমার মা বাবার জন্য কি করলে? বাবলু কাকার সাথে আমি বাজারে গিয়ে মার জন্য শাড়ি কিনেছি আর বাবার জন্য ম্যাচিং করে কুর্তা। দুজনে এখন ওটাই পরেছে। তোমরাও কিছুক্ষণ পরে বাড়ি এসে যেও। আমরা সবাই ডান্স করব। এখন আমি যাই। তখনই চিঙ্কি গাট্টুর দিকে তাকিয়ে বলে, গাট্টু, তোমার মনে আছে তো সামনের সপ্তাহে আমাদের মা বাবারও অ্যানিভার্সারি আছে। আমাদেরও এখন থেকে সবকিছু তৈরি করা উচিত। এমন না হয় যে লাস্ট মিনিটে গুড্ডির মতন মনে পড়ে। হ্যাঁ, তুমি ঠিক বলছো চিঙ্কি, কিন্তু কি প্ল্যান করি? কিছু আলাদা করা হোক। আলাদা কি? দাঁড়াও, আগে খেলে নি, তারপরে একসঙ্গে বসে ভাববো। ঠিক আছে ঠিক আছে। কিছুক্ষণ পরে মা খাবার খাওয়ার জন্য ডাকে। বাবাও অফিস থেকে এসে যায়। সবাই একসাথে ডিনার টেবিলে ডিনার করছিল। তুমি রাকেশের বাড়িতে পার্টিতে যাচ্ছিলে না? আরে কোথায় টাইম পাই, আগে ঘর, তারপরে অফিস, আবার অন্য অফিস। মনে হচ্ছে জীবনটা এমনই যাবে। কিন্তু তোমার তো সারিতার ওইখানে বেবি শাওয়ারে যাওয়ার ছিল, গিয়ে এসেছো নাকি? আরে কিভাবে যেতাম, দুপুরবেলা তো এদের স্কুল থেকে ফেরার টাইম হয়ে যায়। তারপর লাঞ্চ, গাট্টু চিঙ্কির হোমওয়ার্ক, টাইমই আর হয় না। কলেজের বন্ধুদের সাথে কত বছর হয়ে গেছে দেখা হয়নি। দুজনে মন খারাপ করে খাবার খেতে শুরু করে। গাট্টু আর চিঙ্কি এসব দেখছিল। দুজনে নিজের নিজের ঘরে চলে যায়। দুজনে প্ল্যান বানায় যে বাবা মার বন্ধুদেরকে এবার সারপ্রাইজ পার্টিতে আনা হবে। কিন্তু এটা করব কি করে? দাদু দিদাকে এতে ইনভলভ করতে হবে। ফোন থেকে সব নম্বরগুলো বের করে সবাইকে ডেকে দিই। ওয়াও, মা কত খুশি হবে না নিজের বন্ধুদের সাথে দেখা করে? ইয়েস, যেমন আমার বান্টির সঙ্গে দেখা করে ভালো লাগে। অ্যানিভার্সারির দিন এসে যায়। মার বাবা বাড়িতেই বসেছিল। হঠাৎ করে ওদের সব বন্ধুরা বাড়িতে এসে বলে, সারপ্রাইজ! আরে রাকেশ, সাহিল, সুরেশ, তোমরা সবাই? হে ভগবান, কবিতা, সিমরন, সুধা, তোরা সবাই এইসব কখন হলো আর কেমন করে হলো? তোর শাশুড়ির ফোন এসেছিল, সেই বলল কত বছর হয়ে গেছিল তোর সাথে দেখা করে, তাই থাকতে পারলাম না। হ্যাঁ বন্ধু, এতদিন কাজের জন্য দেখা করা হচ্ছিল না। এমন বলে ও বাবাকে টাইট করে হাগ করে। তখন সোসাইটির এক আঙ্কেল কারোর সাথে একটা খাবার দাবার নিয়ে ঘরে আসে। আরে এসব কি, কে জানালো তোমাদেরকে? গাট্টু আর চিঙ্কি, ওরা আমাদের সারপ্রাইজ পার্টির ব্যাপারে বলেছিল। কত লোক আসবে এটাও বলে দিয়েছিল, তাই আমি সবার খাবার নিয়ে এসেছি। এইসব দেখে মা ভাবুক হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কিকে আদর করে বলে, এত প্ল্যানিং করেছো আমাদের জন্য? হ্যাঁ বাচ্চারা, তোমরা আমাদের জন্য যা করেছো আজকে, এমন মনে হচ্ছে স্কুল কলেজের টাইমটা ফিরে এসেছে। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। হ্যাপি অ্যানিভার্সারি মা। তোমরা দুজন খুশি তো? সেই দিন যখন তোমরা টেবিলে বসে মন খারাপ করে বলছিলে, তখনই আমরা পার্টির প্ল্যান বানিয়েছিলাম। হ্যাঁ, এসবের পুরো ক্রেডিট এই বাচ্চাগুলোরই। আর চেয়ারম্যান বাবু খাবার আনার জন্য আমাদের হেল্প করলো, না হলে আজ তোমাদের দুজনকে আমরা সারপ্রাইজ দিতে পারতাম না। তারপর রাকেশ এসে বলে, কত ভালো বাচ্চারা, গড ব্লেস ইউ বাচ্চা। এখন কি দাঁড়িয়ে থাকবে? নাচ গান করো বাচ্চারা। তোমরা সবাইও। আজকে আমরা আর গাট্টু চিঙ্কি কিচেন সামলাবো। হ্যাঁ ঠাম্মা, আর খবরদার মা, তুমি আজকে কিচেনের দিকে পা মারাবে না। গাট্টু আর চিঙ্কি কিচেনে ঠাম্মার সাথে সবার জন্য খাবার সার্ভ করতে থাকে। চিঙ্কি ছোট বাটিতে গোলাপ জামুন বাড়তে থাকে আর গাট্টু প্লেটগুলোকে ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখতে থাকে। চিঙ্কি, তুমি সব স্পুন বাটিগুলো আরেকবার দেখে নিও, কম যেন না পড়ে। আর হ্যাঁ বাচ্চারা, আইসক্রিম একদম শেষে খুলবো, তখন সবাই ডাইনিং টেবিলে এসে যাবে। তখন বলে দিও আমি 2 মিনিটের মধ্যে বিরিয়ানি গরম করে রাখবো। ঠিক আছে ঠাম্মি। ওদিকে হলে সবাই নাচ করছিল। সুধা, তোর এই ফাল্গুনী পাঠকের গান মনে আছে? ওই গানে আমরা নাচতাম। আর হনে গান বাজতে শুরু করে।
আর মা একদম খুশি হয়ে অন্য বন্ধুদের সাথে খুব নাচ করে। তোর মনে আছে কলেজ ফাংশনে এই গানের সাথেই আমরা নাচ করেছিলাম? আরে তো আজকে আপনারা আটকে রয়েছেন কেন? হয়ে যাক সেই যুগলবন্দি। হ্যাঁ মা, তুমি আন্টির সঙ্গে নাচো না, আমি ভিডিও বানাবো। কিন্তু এবার অন্য গান বাজিও। বাবা আবার থেকে গান প্লে করতে থাকে আর গান বাজতে শুরু করে। মা আর সিমরান একদম তালে তালে একসাথে নাচতে থাকে। দুজনে খুব খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সিমরান ফর কামিং। মাই প্লেজার। তখনই ঠাম্মা এসে সবাইকে খাবার খাবার জন্য বলে। সবাই নিজের নিজের প্লেটে খাবার নিয়ে নেয়। খাবারটা খুব ভালো হয়েছে কাকিমা। আরে থ্যাঙ্কস বলার আছে, তুই বাচ্চাদেরকে বলো। সব প্ল্যান এদেরই ছিল, আমি তো একটু সাহায্য করেছি। মা এটা শুনে ভাবুক হয়ে যায়। কিছুক্ষণ পরে সবাই চলে যায়। গাট্টু আর চিঙ্কি ঠাম্মার সাথে কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা করে। থ্যাংক ইউ দিদা, বাবা মা কত খুশি ছিল আজকে। সেটা ঠিক বাচ্চারা, আজকে কতদিন পরে তোর মাকে নাচতে দেখলাম। ওইদিকে দূর থেকে মা আর বাবা তিনজনকে কথা বলতে দেখে খুব খুশি হচ্ছিল। আরে একটা কথা তো বলতে ভুলে গেলাম। কি? হ্যাপি অ্যানিভার্সারি। আমার লাইফে আসার জন্য থ্যাঙ্কস। তোমাকেও বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। তখন গাট্টু চিঙ্কিও দৌড়ে এসে মা বাবাকে জড়িয়ে ধরে। হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা, লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। চারজনে একে অপরকে জড়িয়ে ধরে। ঠাম্মা দূর থেকে সবাইকে দেখে খুব খুশি হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।